আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওটা এমন একটা টপিক নিয়ে যেটা নিয়ে কখনো কেউ ওইভাবে কথা বলে নাই। সেটা হচ্ছে মানুষ মনে করে যে একটা স্কিল গেইন করার পর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মেইন চয়েস হইতে পারে, বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসই আমাকে কাজ করতে হবে, বা ফ্রিল্যান্সিং সাইটটাতে আমাকে কাজ করতে হবে, এরকম কিছু। হয়তো সেটা আপওয়ার্ক হতে পারে, হয়তো সেটা ফাইবার হতে পারে, পিপলসার হতে পারে, এরকম না। কিন্তু আমি এই জায়গাটা থেকে একটু ভিন্ন। আমি এটা বলবো যে একটা স্কিল গেইন করার পর আপনার যে শুধু এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে এটা যে আপনার ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, অথবা মার্কেটিং এক্সপার্ট একজন, হয়তো এসি এক্সপার্ট হতে পারেন, আবার হচ্ছে ভিডিও এডিটর বা যে কোনো কিছু একটা হতে পারেন। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের মার্কেটে বলেন, অথবা হচ্ছে বাইরের যে কান্ট্রিগুলোতে আছে এগুলোতে, অন্যান্য কর্পোরেট অফিসগুলোতে বলেন, এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করা খুবই সহজ। যে কোনো একটা অফিসের ওয়েবসাইটে আপনি যাবেন, বা যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে নিচে বা উপরে কর্নারে কোথাও না কোথাও কেরিয়ার অপশন আছে। কেরিয়ার অপশনে গিয়ে দেখবেন যে আপনার স্কিল রিলেটেড কোনো কাজ ওদের ওইখানে আছে কিনা। যদি ওই রিলেটেড কাজ ওইখানে থেকে থাকে তাহলে ওইখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি ওইখানে কোনো কেরিয়ার রিলেটেড আপনার কাজ আছে, বাট আপনি স্কিল রিলেটেড কোনো কাজ নাই, আপনি চাইলে তাদেরকে মেইল করতে পারেন যে আমি এই জিনিসে এক্সপার্ট আছি, যদি নেক্সট ভ্যাকেন্সি আপনাদের ওপেন হয় তখন আমাকে কিন্তু আপনারা হায়ার করতে পারেন, বা আমাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন। এই একটা অপশন হতে পারে। আর মার্কেট প্লেসেই যে আপনাকে কাজ করতে হবে বা মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে, জিনিসটা এরকম না। অনেকে দেখি যে ফ্রিল্যান্সিং শেখে, অনেকে স্কিল গেইন করে, বা অনেকে হচ্ছে অনেক বিষয়ের উপরে এক্সপার্ট, একসাথে 2-3টা বিষয়ের উপরে এক্সপার্ট, বাট সে কাজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? রিজন একটাই, সে মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে বসে আছে। এখন মার্কেট প্লেসে যে শুধু বাংলাদেশি মানুষ হিসেবে আপনি কাজ করতেছেন এরকম না, আপনি শুধু বাংলাদেশ থেকে কাজ করতেছেন এরকম না, পাকিস্তান থেকে কাজ করতেছে, ইন্ডিয়া থেকে কাজ করতেছে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, এইসব দেশে মানুষ কাজ করতেছে। ওখানে অলরেডি আপনার থেকে স্কিলফুল মানুষ এখানে আছে। সো আপনি যদি মনে করেন যে না, আমি বাংলাদেশে সামান্য হয়তো 50% বা 80% স্কিল নিয়ে বসে আছি, কাজ পাচ্ছি না, কেন পাচ্ছেন না? এদের জন্য পাওয়া যাচ্ছে না। সো আমার মতে আমি আপনাকে এতটুকুই বলবো যে একটা স্কিল গেইন করার পর বসে থাকা বা ওই মার্কেট প্লেসের উপর ডিপেন্ড হয়ে থাকা, এটার কোনো দরকার নেই। দরকার হচ্ছে এটা যে আপনি অ্যাপ্লাই করতে জানেন কিনা, আপনার লজিক্যালি সোর্স আছে কিনা, আপনি ওই সোর্সকে কাজে লাগিয়ে আপনি কাজগুলো পাচ্ছেন কিনা, এরকম। আর হচ্ছে বাইরের দেশে কান্ট্রিতেই যে আপনাকে কাজ করতে হবে বা বাইরের কোম্পানিগুলোতে কাজ করতে হবে এরকম না। এটা হচ্ছে বাংলাদেশে অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে। সো এই কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই কোম্পানিগুলোতেও দেখবেন যে নিচে গিয়ে অথবা হচ্ছে ওয়েবসাইটে কোনো না কোনো একটা জায়গায় কেরিয়ার অপশন আছে, অনেকগুলো পোস্ট খালি আছে, ওরা ভ্যাকেন্সির জন্য ওপেন করে রাখছে, ওইখানে অ্যাপ্লাই করতে পারেন, সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। সব থেকে বেটার একটা সলিউশন হচ্ছে এটা, আপনি আপনার স্কিলটা গেইন করার পর ফুললি আপনার একটা রিজিউমি তৈরি করেন, যেখানে আপনার টোটাল ডিটেলস থাকবে এবং হচ্ছে একুরেট ডিটেলস থাকবে। পাশাপাশি হচ্ছে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেখানে আপনার রিজিউমি অপশন রাখতে পারেন, সেখানে আপনার পোর্টফোলিওগুলো, যত পোর্টফোলিওগুলো আছে ওইগুলো সাজিয়ে রাখতে পারেন। যে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি কি কাজ করছেন প্রিভিয়াসলি, বা আপনি কোথাও কাজ করছেন কিনা, আপনার কোনো স্কিল আছে কিনা, যদি এরকমও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে আপনাকে ওইখান থেকে সরাসরি হায়ার করতে পারে। ও কিন্তু অলরেডি আপনার ওয়েবসাইট থেকে জেনে গেল যে আপনার একটা স্কিল এখানে আছে, আপনি এই স্কিলের উপর কাজ করছেন এবং ডিটেলসটা ওইখানে আছে। মানে মেইনলি হচ্ছে রিজিউমিটা বিল্ড করেন, পাশাপাশি একটা স্কিল গেইন করেই বসে থাকার কোনো মানে নেই। যে ধরেন সাপোজ আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে স্কিল আছে, অথবা আমি একজন এসি এক্সপার্ট, আমি এখন কি করবো? আমি ওই এসি এক্সপার্ট যে আছে, আমি ওইটাতে নিয়ে বসে থাকলেই হবে না। আমার এক বড় ভাই আছে, আমি নামটা হয়তো এখানে বললাম না, কিন্তু উনি আমাকে একটা কথা বলছে যে বসে থাকার কোনো মানে নেই। মানে আমি তাকে দেখছি যে সে কিন্তু খুব ভালো একটা পোস্টে আছে আমার কোম্পানিতে, এবং এখানেই বসা আছে, খুব ভালো একটা পোস্টে আছে, খুব ভালো একটা স্যালারিতে আছে, কিন্তু সে কিন্তু বসে নাই। সে দেখা যায় যে এইটা শিখতেছে, ওইটা শিখতেছে। ভাইয়া জানে হয়তো ওনার ওইটা লাগবে না লাইফে কখনো, কিন্তু তারপর ওইটা শিখতেছে। শেখার একটাই রিজন হচ্ছে এটা, তার পোর্টফোলিওটা সে ভারী করে ফেলছে, তার রিজিউমিটা সে ভারী করে ফেলছে, যে তার এই স্কিল আছে, বলতে গেলে মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন। সো এই জন্যই আমি বলবো যে আপনারা যদি মনে করেন একটা স্কিল হয়ে গেলেই যথেষ্ট, এটা না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা না, 10টা স্কিল আপনি গেইন করেন, পাশাপাশি ওই 10টা স্কিলের উপর আপনি নিজের রিজিউমিটা ভারী করেন। যদি রিজিউমিটা আপনি ভারী করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অন্য 10টা মানুষের থেকে আপনার লাইফে প্রায়োরিটি বেশি থাকবে, ওইখানে আপনার প্রায়োরিটিটা বেশি থাকবে। সো আজকের ভিডিওটা এইখানে আমি এতটুকুই বলবো যে রিজিউমিটা ভারী করেন, স্কিলগুলো গেইন করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর ডিপেন্ড না হয় অন্যান্য কর্পোরেট অফিস আছে, অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানি আছে, এইগুলোতে অ্যাপ্লাই করেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।